দিন টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ তাকে কুপিয়ে খুন, রং খেলার নামে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ। নিহতের নাম অমর চৌধুরী। পুরনো শত্রুতার জেরে খুন এমনটাই অনুমান পুলিশের। গলা পেটে ধারালো অস্ত্রের কোপ মারে অভিযুক্তরা। গ্রেফতার অভিযুক্ত পবন রাজভার। আরো এক অভিযুক্ত কানাই সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। টিটাগড়ের যুবককে কুপিয়ে খুন, রঙের উৎসবে একেবারে রক্তের হোলি কি? কারণ যে ছবি ধরা পড়ল টিটাগড়ে, সেখানে তৃণমূল কর্মীকে রং খেলার নামে ডেকে কুপিয়ে খুন করা হলো। পুরনো শত্রুতার জেরেই খুন প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ইতিমধ্যে এক অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। দোলের দিন টিটাগড়ে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে কুপিয়ে খুন, রং খেলার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একেবারে ধারালো অস্ত্রের কোপ। নিহতের নাম অমর চৌধুরী। রক্তাক্ত অবস্থায় অমর চৌধুরী, তাকে নিয়ে আসা হয় আরজিকর এবং সেখানেই তার মৃত্যু হয়। আরজিকর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা, রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আরজিকর এখানে নিয়ে আসার পরই মৃত্যু হয় ওই যুবকের। পরিবারের সদস্যরা আছেন, কি অভিযোগ করছেন তারা, কি বলছেন তারা? একেবারে দোল পূর্ণিমার দিনে একটা ভয়াবহ ঘটনা। রং খেলার রচিলায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল অমর চৌধুরী, 24 বছর বয়স, তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ঘনিষ্ঠ এই যুবক। তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখনো পর্যন্ত প্রাথমিক তদন্ত যেমনটা পুলিশের অনুমান যে তাকে পুরনো শত্রুতা, সেই পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুপুর ঠিক 1:50 নাগাদ এফজি রোড খড়দহ থানা এলাকার সেই জায়গাতে ডেকে নিয়ে গিয়ে তাকে কোপানো হয়। প্রথমত খুর দিয়ে গলার বাঁ পাশের অংশে আঘাত করা হয়, পাশাপাশি সঙ্গে থাকো। ঘটনার ঠিক আগের মুহূর্তে ঠিক কি হয়েছিল সেই ভিডিও রয়েছে আমাদের কাছে, সেই ভিডিও দেখাবো। জি 24 ঘন্টা দেখুন সেই ভিডিও। ঠিক ঘটনার আগের মুহূর্তে ঠিক কি হয়েছিল টিটাগড়ে, রাখছে আপনাদের সামনে সেই ভিডিও। এবং সেই সময় একদল যুবককে দেখা যাচ্ছে, তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে এবং তারপরেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এক্সক্লুসিভ ভিডিও রাখছে আপনাদের সামনে, দেখছেন আপনারা জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ভিডিও। ঠিক ঘটনার আগের মুহূর্ত। আমরা চলে যাবো আবার আরজিকর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। অয়ন, তোমার সঙ্গে নিহত যুবকের দাদা রয়েছেন, কি বলছেন তিনি একবার সরাসরি জানবো। একেবারে আমার সঙ্গে রয়েছেন তার পরিবারের এক সদস্য রয়েছেন। কি হয়েছিল ঘটনাটা? যেটা আমি তো স্যার ছিলাম না, আমি তো এইসব কিছু জানি না। পাড়ার লোক দেওয়া শুনেছি কি হলো কি না সে আমি জানি না। 31 ডিসেম্বর রাত্রিবেলা ওদের সঙ্গে কি হয়েছিল কি না সে আমি জানি না। কেচাল হয়েছিল কি, ওরা আজকে এবার ওকে এখানে গলায় ছুরি না খুর মেরেছে এই পাশে। আমি এইসব জানি না দাদা। আমরা তো যারা ছিল এই যে তিনজনের নাম হচ্ছে, এ পুরো ক্রিমিনাল ছেলে। একটা হলো পবন রাজভার, ওর বাবা হলো রাজকুমার রাজভার, ওর বড়ো বাবা হলো বড়ো কালু রাজভার। ক্রিমিনাল পুরো 13 নম্বর ওয়ার্ড জানে, এরা পুরো ক্রিমিনাল। এরা কুড়িখানা এদের রিপোর্ট আছে। তারপরে ও আছে তোমার রাজ তিওয়ারি, তারপরে হচ্ছে কানাই তিওয়ারি, সব পুরো ক্রিমিনাল। A to Z ক্রিমিনাল। সব সময় এদের কাছে ছুরি বম এনি টাইম মেশিন থাকে। এরা নিয়ে এইসব কাজ করে। কারো মিলের আমাদের এনজিএমসি চকুন ছিল, সব চোর চোরটা পুরো এনজিএমসিতে লুটে নিল। আমার ভাই লাস্ট ইয়ার এক্সাম দিত, মহাদেবা কলেজের বিকাশ ছাত্র পরিষদের টিম করত। বিকাশ সিং হয়ে নেতৃত্বে হয়ে ও ছাত্র পরিষদের দল করত। এই এবছর একটা লাস্ট এক্সাম দিত আমার ভাই। তারপরে ওকে অন্য জায়গা আমি কিছু ভেবেছিলাম, ওকিল বানাবো কি বানাবো। একটা এক্সাম শুধু ওর বাকি ছিল, আর্টস নিয়ে পড়ছিল। এবার আমার কপালে যদি আজকে দুপুর বেলাতে যখন এইভাবে দোল খেলা চলছে, রং খেলা চলছে, সেই সময় কি তাকে ডেকে নিয়ে গিয়েছিল, কি শুনেছেন? আমি তো যা শুনেছি কারখানা থেকে এসে আমি শুনেছি বলরাম হসপিটালে। যখন আমি ভাইকে নিয়েছি, আমার ভাই আমাকে বললো এই ছেলে আমাকে মেরেছে।
ডেকে নিয়ে গেছিল? হ্যাঁ, এই ভাই মেরেছে আমাকে। আমার ভাই ডাইরেক্ট নাম ধরে বলেছে, ওই পवन, कन्हई, राज तिवारी, कन्हई तिवारी, पवन राजभर, ওরাই ডেকে মেরেছে। মনে করছেন যে পুরনো যে ঝামেলা হয়েছিল 31 ডিসেম্বর তার জেরেই 31 যা ঝামেলা হয়েছিল 31 ডিসেম্বরে, এই আমাদের 31 ডিসেম্বর, আজ 3 মাস চলছে, এই জানুয়ারি মাসে 1 তারিখে। ছেলেটা তো ক্রিমিনাল ছিল না, ছেলেটা তো ও তো শিক্ষিত ছেলে, আমাদের পড়াশোনা শিক্ষিত ছেলে। এবার ছেলেটা ক্রিমিনাল ছিল না, কলেজের স্টুডেন্ট। ছেলেটা কোন কলেজে পড়াশোনা? महादेवा बैरकपुर महादेवा, হোলি এঞ্জেলে 10 बैरकपुर महादेवा 10 ক্লাস অবধি খর্দা হোলি এঞ্জেল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে। 2 বছর এংলোবানা হাই স্কুলে পড়েছে, তারপরে আমাদের মহাদেবা কলেজের স্টুডেন্ট ছিল। পয়ন সঙ্গে দেওয়া থাকো, হয়েছিল কি আগে? হাসপাতালে যখন রক্তাক্ত অবস্থায় অমরকে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে রাখবো আমরা। রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় যুবককে, কারণ তার গলায় পেটে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। দেখুন যে ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে রক্তাক্ত অবস্থায় রয়েছেন ওই যুবক। একেবারে যে 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে রাখছি আমরা। বাড়ি থেকে তাকে ডেকে আনা হয়, রং খেলার অছিলায় তাকে ডেকে আনা হয় এবং তারপরে একেবারে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপানো হয়, তার পেটে কোপানো হয় এবং তারপরে এই রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে নিয়ে আসা হয়, টিটাগড় থেকে নিয়ে আসা হয় তাকে আরজি করে, এবং ঠিক যখন আরজি করে নিয়ে আসা হয় সেই মুহূর্তের ছবি। এবং যেমনটা অমর চৌধুরীর দাদা তিনি দাবি করছিলেন যে রক্তাক্ত অবস্থায় তার ভাই রীতিমতো 3 জনের নাম বলে গিয়েছে। তারা কারা? তারা হচ্ছে পবন, কানাই এবং রাজ। যদি ইতিমধ্যেই পবনকে গ্রেফতার করেছে পুলিশ, যদিও আরো 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। আরো একবার যে ছবি আপনাদের সামনে রাখছি তা হচ্ছে একেবারে আরজি করে যখন হাসপাতালে নিয়ে আসা হয় রক্তাক্ত অবস্থায় অমর চৌধুরীকে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি আমরা। টিটাগড় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণের কাছে চলে যাবো। বরুণ, রঙের উৎসব, বসন্ত উৎসবে রক্ত, এ তো দোল নাকি রক্তের উৎসব? বারবার করে প্রশ্ন উঠছে কেন? একেবারেই দেখো, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠতে শুরু করে দিয়েছে। একেবারেই রঙের উৎসব, আনন্দ উৎসব, সেই উৎসবের মধ্যেই একেবারেই যখন রং খেলা চলছিল ঠিক সেই সময় টিটাগড় এফসি রোডে তাকে কিন্তু এই আকাশ ওরফে অমরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং ডেকে নিয়ে গিয়ে তাকে কিন্তু একেবারেই ছুরি এবং খুর দিয়ে তাকে কিন্তু প্রথমে পেটে মারা হয়, তারপরে তার গলা কাটা হয়। রক্তাক্ত অবস্থায় সে যখন মাটিতে লুটিয়ে পড়ে ঠিক সেই সময় কিন্তু তাকে এই এলাকার বাসিন্দারা নিয়ে প্রথমে বলরাম বোস হসপিটাল, সেখান থেকে অবস্থার অবনতি হয়, তাকে আরজি কর হসপিটাল নিয়ে যাওয়া হয়। কিন্তু একদম প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে হোলির উৎসব, যে উৎসব রঙের উৎসব, আনন্দের উৎসব, সেই উৎসবের মধ্যে কেন এই রক্তারক্তি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। এটা কি হচ্ছে বারবার করে কিন্তু ঠিক এই জায়গা থেকেই তো প্রশ্ন উঠছে যে কেন হঠাৎ করে অমর চৌধুরীকে একেবারে টার্গেট করা হলো, তাকে খুন করা হলো। নেপথ্যে কারণ কি? কারণ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠই অমর বলে জানা যাচ্ছে, সেই যোগ আছে কি? কি জানতে পারছো বলুন। একেবারে দেখো, তৃণমূল কাউন্সিলর যেমন ঘনিষ্ঠ, পাশাপাশি বলে রাখি এই যে ঘটনা, এই ঘটনায় 31 তারিখ রাত্রে অর্থাৎ 31 ডিসেম্বর রাত্রে কিন্তু এদের সঙ্গে কিন্তু এই অমরের একটা ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করে কিন্তু এর আগেও একদিন কিন্তু ঝামেলা হয়েছিল, মারপিট হয়েছিল। তারপরেই কিন্তু আজকে এই রঙের দিন তাকে রং খেলার নাম করে ডেকে নিয়ে এসে একদম প্রকাশ্য রাস্তায় তাকে কিন্তু কেটে কুপিয়ে খুন করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু একেবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। কদিন আগে যেভাবে খুন হয়েছিল, কদিন আগে গুলি চালানো হয়েছিল, তারপরেই আবার এই ধরনের ঘটনা। এটা নিয়ে কিন্তু সবতেই প্রশ্ন উঠতে আরম্ভ করে দিয়ে ইতিমধ্যে যে অঞ্চল, সেই অঞ্চল কিন্তু এখন থমথমে রয়েছে। যার নাম জানা যাচ্ছে বরুণ, এই পবনের কি কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে? দেখো, এলাকার বাসিন্দারা যেটা বলছে, পবন কিন্তু একেবারে এই অঞ্চলে মোস্ট ক্রিমিনাল না হলেও বিভিন্ন সময় পুলিশ তাকে কিন্তু ডাকতো এবং বিভিন্ন সময় পুলিশের খাতায় তাদের কিন্তু নাম রয়েছে। কিন্তু এই পবন ছাড়াও আরো যে 2 জন ছিল, সেই 2 জনের খোঁজে কিন্তু তদন্ত চালাচ্ছে টিটাগড় থানার পুলিশ এবং খড়দা থানার পুলিশ। একদম টিটাগড় এবং খড়দা মধ্যখানে যে জায়গা, সেই জায়গায় কিন্তু এই ঘটনা ঘটেছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং
এই যে বাকি যে দুজনের নাম, বাকি দুজনের তল্লাশি, বাকি দুজনকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে হন্যে রয়েছে তদন্তকারী অফিসাররা। সঙ্গে থাকো। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে 3 অভিযুক্ত, তাদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার নাম হচ্ছে পবন রাজভর। যদিও বাকি 2 অভিযুক্ত যাদের নাম হচ্ছে রাজ তিওয়ারি এবং কানাই সাউ, তারা পলাতক, তাদের খোঁজে হন্যে তদন্তকারী অফিসার। দেখুন সেই 2 অভিযুক্তের ছবি আপনাদের সামনে রাখছি। এই 2 অভিযুক্ত ধরার জন্য, 2 অভিযুক্তকে ধরার জন্য হন্যে পুলিশ। আমরা আবারও কথা বলবো, আরজি করে চলে যাবো, সেখান থেকে রয়েছে। দেখুন আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, 3 অভিযুক্তের ছবি পরপর রাখলাম আপনাদের সামনে। অমর চৌধুরী, এই যুবককে কুপিয়ে খুন করা হয় আজ কয়েক ঘন্টা আগে। আমরা কথা বলবো আরজি কোর্টে, সেখানে চলে যাবো। আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছে। অয়ন, তোমার সঙ্গে নিহত যুবকের পরিবারের আরো অনেকে রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা এই মুহূর্তে কি দাবি জানাচ্ছেন? দেখো, প্রথমত তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, মূল ঘটনার সূত্রপাত 31শে ডিসেম্বর রাতে। সেই সময় এই রাজ তিওয়ারি থেকে শুরু করে কানাই তিওয়ারি এবং পবন রাজভর তারা হুমকি দিয়েছিল। সেদিন কিন্তু একটা ঝামেলা প্রথমত হয়েছিল 31শে ডিসেম্বর রাতে, আর সেই হুমকি তার বদলা, সেই বদলা আজকে দুপুর 1:50 নাগাদ এই 3 অভিযুক্ত নিল, এমনটাই মৃতের পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন। তারা বলছেন যে 31শে ডিসেম্বর রাতেই জানিয়ে দেওয়া হচ্ছিল, হুমকি দেওয়া হচ্ছিল যে বদলা তারা নেবে, সেই বদলা নেওয়া হলে। এবং প্রথমত আজকের রং খেলা যখন হচ্ছিল দুপুর 1:50 নাগাদ এফজি রোড খড়দহ থানা এলাকার, সেই সময় রং খেলা হচ্ছিল খুর দিয়ে সেই খুর দিয়ে গলার বাঁ পাশে কোপানো হয় এবং সেখানে আঘাত করা হয় প্রায় 1.5 সেন্টিমিটার মতো, যেটা রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে 1.5 সেন্টিমিটারের ক্ষত ছিল গলায়। এবং তারপর তলপেটে আঘাত ছিল এবং তলপেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে গিয়েছিল, এমনটাই প্রাথমিক যারা চিকিৎসকরা বলছেন, মেডিকেল অফিসাররা বলছেন। প্রথমত তাকে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকের অভাব থাকে এবং সেখানে চিকিৎসা না হয়, নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেই বেসরকারি হাসপাতাল থেকে ফের একেবারে আজিগর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা। অর্থাৎ প্রথমত বিএন বোস হাসপাতাল, তারপর আরো একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আমার পিছনে একেবারে যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে বর্তমানে, সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মূল ঘটনার সূত্রপাত 31শে ডিসেম্বর রাতে, এমনটাই যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন। সেই দিনই বদলা নেওয়ার হুমকি দিয়েছিল। অর্থাৎ পুরনো শত্রুতার জেরেই আজকে খুন করা হলো অমরকে, এমনটাই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।